ঝুমরি, কাম তো করতে ঘাম তো ঝরে গেল, মুখ তো একেবারে লাল হয়েছে রে। তোকে দেখে রে বুড়া, সরমে রসের নাগর। কাম তো ওঠা, আজ শেষ না করলে মজুরি দিবে নাই রাজা সাহেব। মানি নাই আমি রাজা সাহেবকে। শুকনা পুরাকিতে বেগার দিব নাই, মজুরি চাই পুরা হত্যা। রে শালো, তোর ঘরেতে গোলা ভর্তি ধান তুলেছিস নাকি? টিফিনে তোর কি দরকার? গলা তো খাঁদে নামায় কথা বল, উঁচু গলায় কথা বলা রাজা সাহেবের বারণ। মানি নাই বারণ। ওরা তেল হয়েছে। ধর তোমাকে, ধর উত্তর দে ওকে লাগাতে। তেল হয়েছে। টান শালো টান, রাজা সাহেবের রাজত্বে উঁচু গলায় কথা। এই পুরা করে কি দেখছিস বাটা? চা ঘড়ি ধরে জানোয়ার গুলোকে দানা পানি দিতে হবে, রাজা সাহেবের হুকুম। চা চা। ¿Qué pasa,
শালোর রসটা মরে নিয়ে দেখছি, হ্যাঁ? শালোকে শুকায় মারবো। চা বাহ, সুন্দর। এই আগুন রং তো আমার কাঞ্চনকে বেশ মানাবে। আমার তোকে কথা দিয়েছিলাম বিটিয়া, তোর বিয়াতে আমি নিজে সাজ পাঠাবো। ভাবিস না বিটিয়া, মরণকালেও সে কথা নড়চড় হবে নাই। তোর আবার কি বটে? আজ্ঞা আপনকার ওষুধ তো নিয়ে যা, খাবো নাই। আজ্ঞা আপনকার শরীর কবিরাজ মশাই বলেছেন। এটা বলুক, আমি চাই না বাঁচতে। কি পেয়েছি জীবনে? আজ্ঞা রাজা সাহেব শুনলে রাগ করবে। রাজা রাজা সাহেব হ্যাঁ রে, তোদের রাজা সাহেব কোথা? রাজা সাহেব, ওর বিদ্যাত ভেঙে নাই। ভেঙে দুগো। মরদ বটিস, নাচ তো খেলালি, এবার নাগিন খেলা। তবে তো বুঝি কেমন মরদ। তাও বল, দেখবি? জানে নাই বাড়ি মারা থাকলে আমাকে ডাকার হুকুম নাই? কি হয়েছে ওনার? কেমন আছে? ভালো। তা মতলব তো কি? আজ আমার জন্মদিন। তাই নাকি? তাই নাকি? এই কথা তো আগেই বলতে হয়। একটু কিছু ভালো মতন উপহার এনে দিতাম। বলো কি নিবে? কিছু নয়, শুধু একটু সকাল সকাল ছিল। সে পারবো না। সে তোমার জন্মদিনই হোক আর মরণদিনই হোক, তার চেয়ে বলো কি নিবে? বলো বলো। যে যাবো দিবে? হ্যাঁ দিব। কথা দিচ্ছ? দিচ্ছি। এই ঠিকানায় আমার এই সতীহার আর সাজগুলান পাঠায় দাও। শুভ বিবাহ। কাঞ্চন কৃপা সিন্ধু বেটি, তুমি তোমার হাত থেকে ওদের বাঁচবার এছাড়া যে অন্য কোনো পথই ছিল নাই। তাহলে কৃপা সিন্ধুর বউ সীতাকে তুমি লুকাইছ? হ্যাঁ লুকাইছি। কেন লুকাবো নাই? অনেক পাপ তুমি করেছ, আর পাপ তোমাকে করতে দেবো নাই। এই জিনিসগুলো পাঠায় দাও। আজ কাঞ্চনের বিয়া, আমি তার ধরন মা। অসম্ভব। তুমি কথা দিয়েছ। ব্যবসা করে কথা আর কোনো দাম নাই যদি স্বার্থ নাই থাকে। না কৃষ্ণ আমার হানটা না, ওর উপরে অত্যাচার তোমাকে করতে দেবো নাই। অত্যাচার তো করবো নাই, মুক্তি দেবো যদি বিটিটোকে আমাকে সম্প্রদান করে। না, এই হতে পারবে নাই। হয়তো পারতাম নাই, কি কখন পারবো? শীতে আর কাঞ্চনকে লুকায় রেখে তুমি আমাকে হারিয়ে দিচ্ছ। তুমি তো জানো
রাজ্জা সাহেব কোনোদিন হারে নাই। না না, তোর বিটি কাঞ্চনের বিয়ার পত্র শুভ বিবাহ। চুকাস ভালো, গুঙাস নাই। তোকে আমি ছেড়ে দিতে পারি একটু শর্তে, তোর বিটিটোকে আমি বিয়া করব, তোর বাবা জীবন হব। কমে নাই রে, মেরো নাই, ওকে মেরো নাই, মেরো নাই ওকে। নায়ক মশাই, চল কমরেড শিখে। এই জন্মে তো কোনো কিছুই পেলাম নাই, না বেটা না বেটি। আমার কোনো কথা তুমি কোনোদিন শুনো নাই। পারো তো নিজেকে শুধরে নাও, ভালো ভালো হও। আমি 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 চলে যাচ্ছি, আমার শেষ রাত। রানী রানী রানী, মাকে প্রণাম করে। মা, আমাকে নয় মা, বাবাকে প্রণাম কর। আরে আরে, তুই থাকতে পেলে পাগল এলো কোথা থেকে? তুমি থামো মা, আমি দেখছি। এখন খাওয়া দাওয়ার কিছু নেই, পরে আসিস। তুই তো ঘরের মধ্যে চলে যাচ্ছে, ওকে আসতো। দেখ দেখ, পাগলটা তোকে কিরকম ভাবে দেখতে, দেখ মনে হচ্ছে যে আমি কত চেনে। হ্যাঁ হ্যাঁ, এখন বাইরে যা, পরে আসিস কেমন? খিদে পেয়েছে? বাবা বাবা, আমাদের ছেড়ে দিলেন, তুমি কোথায় ছিলে? এই কি হারা হয়েছে তোমার? কি তুমি করছো? কথা বলছো না কেন? কি বলছো? কি জিভ কেটে দিয়েছে? কে? কার কথা বলছো? রাজা সাহেব। বাবা, এখন ভিতরে চলো।
পরে সব শুনবো। সত্যি সত্যি তুমি সতী লক্ষ্মী। 15 বছর আগে যে স্বামী নিরুদ্দেশ হয়ে যান, তিনি আবার ফিরে এসেছেন। সে শুধু তোমারই পুণ্যের জোরে। আশীর্বাদ করো দিদি, যেন তোমার মতো পুণ্যবতী হই। এই জন্মে তো কোনো কিছুই পেলাম না, না বেটা না বেটি। আমার কোনো কথাই কোনো দিন শুনলে না তুমি। যদি পারো নিজেকে শুধরে নাও, ভালো হও। 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 দয়া করে বলুন, আর চুপে রাখবেন না। মেয়ের কোনো ভূত আছে নাকি? না 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 না, মেয়ের মা। বলি আর জিজ্ঞেস করবেন না ভাই, আর জিজ্ঞেস করবেন না। আগে বলুন ব্যাপারটা কি, নইলে বিয়ে হবে না। পাত্র তুলে নিয়ে চলে যাবো। ব্যাপার এমন কিছু নয়, ব্যাপার এমন কিছু নয়। ওই কানাঘুষা শোনা যায় আর কি। মেয়ের মা, কানাঘুষো যে মেয়ের মা, সেটা একটা রাজা সাহেবের কি যেন একটা লক্ষ্মী আছে। এমন কিছু থাকবে। গলাটিতে মানুষ মারা যায়, কিন্তু সত্যি সত্যি তাকে কখনো গলাটিতে আটকানো যায় না। সীতা যে রাজা সাহেবের রক্ষিতা ছিল, সে কথা তুমি অস্বীকার করতে পারো? এসব কি শুনছি? উঠে আয়, উঠে আয় দাদা, উঠে আয়। উঠে আয়, উঠে আয়। তো প্রেম লোক যদি না ছাড়াই তো আমার নাম যুগল চাটুর্য নয়। দাঁড়ান, বিয়ে দিতে না চান দেবেন না। আমার মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু তাই বলে একটা নরকের কীটের কথায় মিথ্যেকে সত্যি বলে মেনে নিতে পারবেন না। শুনুন, আপনারা, রাজা সাহেবের কাছে আমি গিয়েছিলাম। রাজা সাহেব আমাকে তার লালসার স্বীকার করতে চেষ্টা করেছিলেন, কিন্তু কেন আমি গিয়েছিলাম? আমি আমার স্বামীর হাত ধরে রাতারাতি কলঙ্কের বোঝা মাথায় করে গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম ওই নীলু ভট্টাচার্যের জন্য। হঠাৎ একদিন মা মারা গেলেন, বাবা উঠে পড়ে লাগলেন দাদার বিয়ের জন্য। একদিন একটা গরিবের ঘরের মেয়ের সন্ধান পাওয়া গেল। বাবা একেবারে আশীর্বাদ সেরে বাড়ি ফিরলেন। তারপর একদিন গেলেন বিয়ের দিন স্থির করতে। তাহলে 3রা শ্রাবণ, এই 3রা শ্রাবণ তাহলে বিয়ের দিন স্থির হলো? অপরাধ নেবেন না, আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই বলুন না। দেখুন, যদিও আমি এদের প্রতিবেশী, রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু জয়ার বিয়ের দায়িত্ব সব আমার। কেননা জয়ার মা আমার ভিক্ষে মা। পৈতের সময় উনি আমার মুখ দেখেছিলেন। আপনি আমাদের প্রতারণা করছেন, আমাদের দারিদ্রের সুযোগ নিচ্ছেন। আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই বলছি। আপনার ছেলের তো মাথা ঠিক নেই, বদ্ধ পাগল। না না, মাথা ঠিক নয়, এই কথা ঠিক নয়। মানে এই ছোটবেলায় 7-8 বছর বয়সে টাইফয়েডে ভোগার পর থেকে মাথাটা কিরকম হয়ে গেছে। না না মশাই, আপনার কথা আমি মানতে পারলাম না। আমি নিজে খোঁজ খবর নিয়েছি, আপনার ছেলে আস্ত পাগল। তাহলে তাহলে আপনি বলুন। আমি 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 আর কি বলবো? পাত্র যখন আপনাদের পছন্দ না হয় তখন তাহলে বিয়ে ভেঙে দিন। বিয়ে ভেঙে দিন বললেই তো বিয়ে ভেঙে দেওয়া যায় না। আর তাছাড়া আপনি নিজের হাতে আশীর্বাদ করেছেন, পাড়া প্রতিবেশী সবাই জানে। আমরা সমাজে মুখ দেখাবো কি করে? আর কি উপায় আছে বলুন? উপায় আছে, উপায় আছে। জয়াকে আপনি বিয়ে করুন। না না, এইসব কি বলছেন আপনি? এটা অসম্ভব ব্যাপার। টাকা থাকলে অনেক অসম্ভবই সম্ভব হয়। আমরা গরিব মানুষ, তাই আপনি রাজি হতে পারছেন না। আপনার টাকা আছে, আপনার ওই পাগল ছেলের অনেক পাত্রী জুটে যাবে, কিন্তু আমার জয়া এই অপমানের পর ওর গলায় দড়ি দিয়ে ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। না না না, আপনি আমার কথাটা আরেকবার বিবেচনা করে দেখুন। আচ্ছা দেখুন, আপনার কি আমার বয়স হয়েছে, এমন সুস্বাস্থ্যের অধিকারী আপনি, তাছাড়া বিষয় আশয় তো কিছুই আপনার কম নেই। আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে আপনি কুলীন ব্রাহ্মণ, একাধিক বিবাহ, পুরো গৌরব।
আপনি আমার করবেন না বাবা, আমি তো পায়ে ধরে বলি কি করছো আমার মতন গরিব বিধবা দাদা উদ্ধার করো। না না আমি কথা না নিয়ে কিছুতেই কথা আমার একটু ভেবে দেখতে বাবা কিচ্ছু নেই, আপনি আমার কথা দিন। আমি কথা না নিয়ে কিছুতেই কথা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি পা ছাড়ুন, আমি 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 কথা দিচ্ছি, আপনি পা ছাড়ুন, আমি কথা দিচ্ছি। আমি আর দেরি করছি না, আমি আর দেরি করছি না। আজকেই বিয়ের ব্যবস্থা করছি। আবার কখন ফট করে মদ বলতে ফেলবেন না, ওর মধ্যে আমি কি ব্যাপার, এত সাজগোজ কিসের? এমনি সেজে ফেললাম। এমনি নয়, কারণ আছে। না কারণ আবার কি থাকবে? তুই না আমি কি তুই না ভীষণ ভালো, ভীষণ ভালো? ভীষণ ভালো। আরে, বাবা কখন আসবে রে? তাই বলো, আসল কথা বাবা গেছেন তোমার বিয়ের দিন ঠিক করতে, তাই তোমার এত আনন্দ। আনন্দ আবার কিসে? হ্যাঁ, ভালো জামা কাপড় পরতে ইচ্ছে হলো তাই পরে ফেললাম। ইচ্ছে হলো একাই রসগোল্লা কিনতে, কিনে নিয়ে এলাম। তুই বড্ড নেমু খারাম সীতা, তোর জন্য আমি রোজ রোজ রসগোল্লা সিঙ্গাড়া কিনে নিয়ে আসি না। তা আনো, তবে গুনে গুনে। আর আজ এনেছ এক রাস। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? যা, বুঝিস তো বুঝিস। আজ আমি নিজের হাতে আমার বোনকে এক হাঁড়ি রসগোল্লা খাও। পাগলামি করো না দাদা, আজ তোমার মিষ্টি আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আগে দাদা খাবে, তারপরে বোন। হা করো, কই হা করো। কারা? এ আমার ছেলে আরে মেয়ে। ছেলে? কি অসভ্য ছেলে মেয়ে তোমার, একেবারে শিক্ষা দীক্ষা নেই। নতুন বইলে বারণ করে ঘরে তো দেয়, সেটাও কি বলে দিতে হবে নাকি? শোনো, মেয়েকে সৎ শিক্ষা দেবে, তাতে মেয়েরই মঙ্গল হবে। বাড়িতে গুরুজন এলে তাকে সবার আগে প্রণাম করতে হয়, এগুলো সব মেয়েকে শেখাবে, বুঝেছ? থাক থাক, থাকবো কেন? ঝাঁকড়ে মেয়ে না চলে সেটা আমার যদি একটা অমঙ্গল হয় তখন কি হবে? খাই নাও। আচ্ছা তাই দেখো, তুমি রসগোল্লা না থাকো বাবা, আমাকে নষ্ট করো না। আমার পায়ে রস লেগে যাবে, সে পরে চট চট করবে। কাপড়ে হাতে মুছে নাও। চলো বেরো চলো। আমি হচ্ছে কি তোমার নীলু মামু, আমাকেও প্রণাম করো। করো মিষ্টি। থাক 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 থাক, আমি তোমাকে এমনি এমনি আশীর্বাদ করছি। এত লজ্জা কেন? লজ্জা কিছু বলো তো। ও আমি নতুন বলে না, আমিও প্রেম করতে পারবো না। আমার সঙ্গে যখন বিয়ে ঠিক হয়েছিল, শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্নাঘর আর চাঁদা বেরো সরস্বতী ছানা। তোমরা ভেতরে গিয়ে পড়ো। হ্যাঁ এবার বল কি ব্যাপার? তুল কালাম ব্যাপার গুরু। বাবা আমার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেই বিয়ে করে বাড়ি ফিরেছে মায়েরি। কি আজে কথা বলছিস? আজে বাজে কি বলছো গুরু? আমি নিজের চোখে বাবার নতুন বউকে দেখে এলাম। সত্যি বলছি? মা কালীর দিব্যি। কি ভাবছো গুরু? ভাবছি তোর কথা। তোর খুব খারাপ লাগছে না রে বসন্ত? না গুরু, এই বোধহয় ভালো হলো। আমার মতন অকাট মুখ্যকে কে বিয়ে করবে বলো? তবে গুরু, এবার কিন্তু আমি তোমায় ঝোলাবো। আমাকে? ভেবেছো আমি কিছু বুঝি না তাই না? তুমি আমাদের বাড়িতে এলে দরজার আড়াল থেকে সীতার তোমাকে দেখা, লজ্জায় লাল টুকটুকে হয়ে যাওয়া। বুঝি আমি হাবা গোবা হলে হবে কি? ভালোবাসার কথাবার্তা আমি সব বুঝতে পারি। হ্যাঁ আমার এখন পড়াতে হবে।
থাক। সন্ধে হয়ে গেল, সন্ধে দিসনি, চুল বাঁধিসনি, দাদার করে দাঁড়িয়ে একা একা ভাবছিস মা? এমনি দাঁড়িয়ে আছি বাবা। তো দাদা কোথায় গেল রে? আমি তো জানি না। তোরা দুই ভাই বোন আমার উপর রাগ করেছিস না রে? না বাবা, তবে সারাটা দিন শুধু মার কথা মনে পড়ছে। যা ঘটে গেল তার জন্য তোরা হয়তো সম্পূর্ণভাবে আমাকেই দায়ী করছিস, কিন্তু তুই তো বড় হয়েছিস। তুই অন্তত বিশ্বাস কর, যা ঘটে গেল সব কেমন করে যেন ঘটে গেল। তুই আমাকে ভুল বুঝিস না মা, ভুল বুঝিস না। ছেলে মেয়েদের তোমার কেমন লাগলো? আমাকে তাদের কিরকম লেগেছে সেটা জিজ্ঞাসা করেছো? আরে হ্যাঁ গো, ওই অত বড় দিনের বিয়ে না কেন? আরে অকাট মুখ্য নেলা কাপা ছেলে খাচ্ছে দাচ্ছে ধর্মের ষড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। কোথায় যে সে পুলুম কে জানি বাবু। ও সীতা, সীতা, এই যে এসে 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 সীতা, তোমার সঙ্গে দুটো কথা বলতে বলে তাই তোমায় ডাকছিলাম। তুমি কিছু মনে করলে না তো? কাল রাত্রে তোমার বাবার সঙ্গে তোমার বিয়ের ব্যাপার নিয়ে সব আলোচনা হচ্ছিল। তোমার বাবা বলছিল তোমার বিয়ের গয়না কাটি নাকি কেনাকাটা হয়েই আছে, খালি একটা পাত্র পেলে তোমার বিয়েটা দিয়ে দেয়। জানো, আমরা তো বড় গরিব, দুবেলা দুমুঠো খাবার ভাতও জুটতো না ঠিক মতো। টাকার অভাবেই তো এতদিন আমার বিয়ে হয়নি। তো সেটা তোমার বিয়ের গয়নাগুলো আমাকে দেখাবে? আমি তো কোনোদিন দেখিনি। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। দেখাবো। মা নিজের গয়নাগুলো ভেঙে আমার পছন্দ মতো গড়িয়ে দিয়েছে। মা কি সুন্দর, কি সুন্দর চুড়িগুলো। বাবা কানবালা পড়ো না, পড়ো না সীতা, পরে তোমাকে খুব ভালো মানাবে। পড়ো না, দেখো না, পরে পড়বো। আমি পড়বো, আমার ঘরে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই পড়বো। তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো। তুমি আগে হাতটা পরে দাও, হাতটা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সীতা, তোমাকে না আমি একটা কথা বলছিলাম। ওই যে তোমার বাবা কালকে বলছিলেন কি যে সংসারে এত চাকর বাকর রাখবার দরকারটা কি আছে? আমি, তুমি, তারপরে তোমার দাদা, আমরা যদি হাতে হাতে কাজগুলো করে নিই তাহলে দেখো সংসারে দুটো পয়সা তো সাশ্রয় হয়। তো হ্যাঁ, এটা খুব ভালো কথা, কিন্তু আমরা তো কখনো নিজের হাতে কাজ করিনি, মা করতে দিতেন না। ভুল হলে রাগ করবেন না। পাগল মেয়ে, তুমি তো কি বলো না? হ্যাঁ কি বলো কি? তোমরা কি বাড়ির চাকর বাকর যে তোমাদের কাজে একটা ভুল হলে আমরা রাগ করবো? তুমি তো আমার মেয়ে গো, আমার মেয়ে, আমার শীত। দেখে দেখে বালাটা কবে থেকে পুরো ডিজাইনের বালা খুলো 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 খুলো। আমি মেয়েকে নতুন ডিজাইনের বালা করিয়ে দেবো এখন। খুলো। ও বাবা, এই আংটিটা তো আরো পুরো নেবো। চলে গেল সীতা, আমি জায়গায় করে দেবো। খোলো খোলো খোলো। এটা আমার মায়ের স্মৃতি। স্মৃতি কি গো সীতা? স্মৃতি কি মায়ের জিনিস? বলো মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। অনেক বেলা হয়ে গেছে, এবার কাজগুলো সেরে ফেলো, বুঝলে?
ব্যাপার বসন্তবাবু এরকম চুপচাপ বসছে? তুমি আমার বোনের হয়ে খবরদারি করতে এলে নাকি? এক আরামে রক্ষে সুগ্রীব দোষর। ছি ছি ছি, এ কি কথা বলছো বসন্তবাবু? ছি, তোমার উপর আমি খবরদারি করতে পারি? তাছাড়া তুমি হচ্ছে গিয়ে এ বাড়ির ভবিষ্যৎ মালিক। সে কথা আর কি বুঝছে বলো? তবু ভালো তুমি আমার মনের দুঃখ বুঝলে। না চলো নাকি? না না খাবো? হ্যাঁ কেন কৃপা সিন্ধু জানতে পারলে একবারে রাম ভোলাই দেবে। বসন্ত তোমার মতো এরকম সমস্ত জোয়ান পুরুষ তুমি কি নাকি কৃপা সিন্ধু নাকি তাকে ভয় পাচ্ছ? কৃপা সিন্ধুকে তো তুমি জানো না, তাই এই কথা বলছো। কৃপা সিন্ধুর হাতে পড়লে তোমার ওই প্যাকাটির মতন চেহারা মুড়মুড় করে গুঁজে দেবে। কেউ ভূত কোথাকার, আজকালকার দিনে আবার কেউ গায়ের জোরে লড়াই করে নাকি? তবে পেট, সিম্পল পেট, এই পেট শেখার জন্য তো আমি জাপানে 3 বছর কাটিয়েছি। একে সিংহলে গিয়ে বন্ধু লোক, নিজের লোক, আমার সঙ্গে এই সমস্ত প্যাচ ফ্যাচ বাদ। আছে তোর সঙ্গে একটা কাজের কথা বলি। বসন্ত, তুমি বিয়ে করবে না? বিয়ে? বাপরে বাপ, বিয়ের নামে এরকম একেবারে আঁটকে উঠলে কি হবে? তোমার জন্য যদি বেশ টুকটুকে। না না না, টুকটুকে বলে আমার দরকার নেই। বিয়ে করবো বললেই তো বাবা যাবে মেয়ে দেখতে, তারপর দেখবো বাবা নিজেই বিয়ে করে ফিরেছে। মানে সীতার জন্য যে ভালো ছেলে পাওয়া যায়, খুব ভালো। বলছো? হ্যাঁ কি ভালো ছেলে? কি আমার থেকে ভালো পাত্র পাবে তুমি? হ্যাঁ 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 সীতা যদি তোমাকে এক চড় চড়ায় না, তোমার মাথার ঘিলু একটা নড়ে যাবে। ঘিলু নড়ে যাবে? শুধু ঘিলু না, ঘিলু ফিলু সব নড়ে যাবে। সীতার শাস্ত্র দেখনি? ঠিক আছে ঠিক আছে, আজ রাতে তোর বোনকে আমার ঘরে পাঠিয়ে দিস, দেখবো কার কি নড়ে। মামা হয়ে তুই আমার বোনের সম্বন্ধে খারাপ কথা বলিস? আজ আর কোনো ক্ষমা নেই, নেই কোনো মমতা। জয় কালী, কাটবো পাটা, খাবো মেষ, যতই পাবো ব্যথা। আরেকটু যেটা একেবারে দুপাক করে দিত, সেই তো। না না, আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো। দাদা দাদা দাদা, তোর পায়ে ধরে। দাদা তুই এভাবে যাস না, ওকে ওকে তুমি দাদাকে আটকাও, দাদা আটকাও। বিলকুল নেই, একদম নেই। আমি এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। না আমি চলে যাবো, আমি চলে যাবো। আপনি যাবেন কি করে? আপনি যদি আবার বসে নিয়ে তারপরে সে দায়িত্ব আমার, এর আপনি যাবেন না। আরে অত ভাবে তোর জন্য কি আমি গলায় দড়ি দেবো? কেন কেন তুই বটি নিয়ে নিউবাবুকে তাড়া করেছিলি কেন? ও যে সীতার নামে খারাপ কথা বললো, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা। না বাবা, বিশ্বাস করে না, মিথ্যে কথা বলছে। সত্যি হোক মিথ্যে সেটা আমি বুঝবো। তুই ক্ষমা চা। না আমি ক্ষমা চাইবো না। ক্ষমা চা। না আমি ক্ষমা চাইবো না। তোর বাপ ক্ষমা চাইবে। ক্ষমা চাইলি, এবার ওর বস করো, ওর বস করো। হ্যাঁ, ঠিক এরকম ভাবে ছেলে মেয়েদের শাসনে রাখবে, তার ছেলে মেয়েরা বেয়ারা হয়ে যাবে। থাক থাক, আর উদ্বোস করতে হবে। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। উদ্বোস বন্ধ কর।
তুমি কে? লুকিয়ে লুকিয়ে মেয়েদের চান করা দেখছো? দেখো, ঘা ছেড়ে দাও। ভালো হবে না বলছি, ভালো হবে না। ভালো মন্দ পরে হবে। তুমি তো এই গ্রামের নও। কে তুমি? আমি আমি রেগে যাচ্ছি, কিন্তু আমি রেগে গেলে এবার লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। লঙ্কা কাণ্ড বাঁধাতে? তুমি কি হনুমান? না, রাম। তুমি একটি রাম ছাগল। আজ মা কালীর থানে পাঁঠা বলি হবে, তার আগে চান করাই তোমাকে। ছাড়াও, আমি রেগে যাচ্ছি, কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। আচ্ছা, আমিও দেখে নেবো। আমিও পুরো একশো আছে তো? হ্যাঁ। আবার তুমি রাস্তার মাঝখানে একটা তুলে আমি গুপ গুপ করে খেয়ে নাওনি তো? আর ঠাল ঠাল করে দেখতে হবে না। দাও, পড়াশো করে দাও, পড়াশো করে দাও। তোমাকে বাবা আমার বিশ্বাস নেই। দাও। আরে হাসছো কেন? আরে হাসছো কেন? আরে দেখো, শুধু মুখে হাসছে করে। আরে হাসছো কেন? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? ওমা, দাদা, তোকে কি আলোচনা বন্ধ রে? পার্টি এখনো পয়দা হয়নি, আমি ব্যারেকে ছেড়েছি। ওরে বাবা, কি হলো? না, কিছু হয়নি। এই রাস্তায় বেরিয়েছি, হঠাৎ দেখি কি পুকুর ঘাট না, একটা ছোকরা লুকিয়ে লুকিয়ে কি যেন দেখছে। কি দেখছিল? সন্দেহ হলো, আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। যা ভেবেছিলাম দেখ তাই। দেখ না, সীতা চান করছিল, ড্যাব ড্যাব করে লুকিয়ে লুকিয়ে দেখছি। আমার মাথা একবারে রক্ত চলে গেল, একদম রক্ত চলে গেল। বেড়াকে ধরে না একেবারে জলে ডুবিয়ে এক পেট জলে খাইয়ে পাওয়া তারপর চলেছি। তার নাম যাই নাকি, তারা খুব স্বর্ণ আমার কাছে খুব মাসল ফাসল আছে, তো ভাবলো ওর মাসল দেখে বোধ হয় আমি খুব ভয় পেয়ে যাবো। সন্ডাগন্ডা কি হারা? হ্যাঁ, কৃপা সিন্ধু নাকি? কৃপা সিন্ধু না দীনবন্ধু তা জানি না, এমন ঝড় ঝরেছি একবার ভবসিন্ধু পার করে দিয়েছি। কে ছিল রে? কৃপা সিন্ধু? হয়তো সীতা সাক্ষী। কি মার মেরেছি, কি মার মেরেছি। বেটারা আমার নাম শুনলে না এ তল্লাটে পা ফেলবে না। হ্যাঁ, বললা কাকে মেরেছে? কৃপা সিন্ধুকে। বলো না, বলো না, নামটা বলো না। সময়টার নাম কি কৃপা সিন্ধু? দেখলে না, দেখলে না কি মার মেরেছি। একেবারে দারুণ মার মেরেছি। সীতা, একটু নুন হলুদ গরম করে নিয়েছো না? এই কবজিটাতে একটু লাগাবো। এমন জোরে মেরেছি না, একবার পেটের মধ্যে কবজিটা ঢুকে গিয়েছিল। ওই টেনে টেনে কবজিটা বার করতে গেলে না, একটু কবজিতে করে মুছে গেছে। চুন হলুদ নিয়ে এসো না। গুরু, গুরু, গুরু। কিরে, কি হলো? আজ নাকি তুমি বেধড়ক মার খেয়েছো? আমি মার খেয়েছি? কার কাছে রে? নিমু মামার কাছে। ও নাকি তোমাকে মেরে একবারে ফাটিয়ে দিয়েছে। নিউ মামা থেকে? আরে ওই যে আমাদের নতুন মার ভাই। ও, এবার বুঝেছি। কিন্তু ব্যাপারটা আমার গোলমাল হয়ে গেল। কি হলো? বদলের করুন ভাই পেছনে উচিত হয়নি। আজ ওর নতুন কুটুম্ব। কিন্তু নিমু মামা বললে সে তোমাকে পিটিয়েছে। আমাকে পিটিয়েছে? হ্যাঁ, তোমাকে পিটিয়েছে। সীতা আবার সাক্ষী দিল। হ্যাঁ, সীতা বলল নিউ মামা আমাকে পিটিয়েছে? না না, সীতা সে কথা বলেনি। তবে নিমু মামা যখন বলল কিরম পিটিয়েছি বেটাকে, বলো না সীতা, সীতা তখন চুপ করে রইল। যাকে একবার তোদের বাড়ি যাবো, বদলের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। কি হলো? ওর মুখের মতো কি শুনছিস? যা ভেবেছিলাম তাই। ভাগ্যে তোমার মরা পড়া হয়ে গেল গুরু। তাই তো, কেলেঙ্কারি হয়ে গেল। রোজ রোজ হাত পুড়ে কিছু ভালো লাগে? গুরু, একটা কথা বলবো? এবার একটা বিয়েটা করে ফেলো।
রোজ রোজ হাত পুড়িয়ে খাওয়া কি বেটা ছেলের পোষায়? কথাটা তুই মন্দ বলিসনি বসন্ত, কিন্তু আমার মতো বেকার চালচুলহীন ছেলেকে কে বিয়ে করবে বল? নিজের একটা বাড়ি পর্যন্ত নেই যে সেখানে বউ কিনে উঠবো। গ্রামের সবাই ভালোবাসেন, তাই তো ছোট ছেলে মেয়েদের পড়িয়ে কোন রকমে জুটে যায়। এরকম পাত্রকে কে বিয়ে করবে বল? করবে করবে গুরু, খুব ভালো পাত্রী আছে। হিরে, কার কপাল পুড়লো? গুরু, তুমি তুমি সীতাকেই বিয়ে করে ফেলো। বসন্ত, ও কথা আর কোনদিন বলিস না। কেন গুরু? সীতা কি তোমার উপযুক্ত নয়? না, আমি সেটার উপযুক্ত নই। কিন্তু বসন্ত, তোমরা বিদ্বান, শিক্ষিত, তাই একটা মামরা অসহায় মেয়েকে উদ্ধার করতে 5 বার ভাবতে বসো। ভাবো ভাবো, আমি আর কোনোদিন তোমাকে কথা বলতে আসবো না। তবে তবে একটা কথা তোমায় আমি বলে যাচ্ছি, যে লেখাপড়া একটা মেয়ের ভালোবাসার দায়িত্ব নিতে পারে না, সে লেখাপড়া না শেখাই ভালো। ঘরেতে এলো না সে তো, মনে যার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিন্দুর। বস বস বস। ব্যাপারটা একবার বুঝতে পারলে? ওরা 2 ভাই বোনে ষড়যন্ত্র করে তোকে মারটা খাওয়ালো। তাই রে? তুই তো সাদা সিধে সরল মানুষ, ওদের বোঝা তোর কর্ম নয়। ঠিক আছে, কে কাকে বোঝে বুঝে দিচ্ছে। হ্যাঁ তাই কর, এমন একটা কিছু কর যে ছোড়াটা চিরদিনের মতো বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর ওই মেয়েটার নামে যদি কোনো রকমে বদনাম রটাতে পারিস, তাহলে মেয়েটা চিরদিনের জন্য আমার হাতের মুঠোয় থাকবে। তখন ওই মুখ পোড়া বাপটাকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নিতে কতক্ষণ দে? তার আগে ওই বসন্ত খ্যাপাটাকে সরানো উচিত। আবার কখন বটি ফটি নিয়ে তারা করে কে জানে। কিন্তু দাদা, কি করে সরাবি? কেন? ওর বাপ ওকে ভীষণ ভালোবাসে, বাপকে দিয়ে তাড়াতে হবে। হ্যাঁ তাই কর তাই কর তাই কর। শোন, কি ভালো করে শুনে নে। ব্যাপারটা হচ্ছে কি, তোতে আমাকে মিলে যদি ওইটা বুঝেছিস নাকি? তারপরে এই নাও আপিল। এতটা আপিল? আমি কদিন ধরে লক্ষ্য করছি রাতে তোমার ভালো ঘুম হচ্ছে না, খালি এপাশ ওপাশ করছো, তাই আপিলের মাত্রাটা বাড়িয়ে দিলাম। আরে বাবা, কথা না বাড়িয়ে খেয়ে নাও না। তাই না, দুধটা খেয়ে নাও। এতটা দুধ আর তো খাবে না? আচ্ছা তুমি খাও তো, আর তাকে দুধের শেষে কেউ নেই। না, বসন্ত তো এত সব বোঝে না, একটু দুধ না বেচারি খাওয়া যায় না। মানে ছোটবেলা থেকে ওর মা ওকে অভ্যেসটা করিয়ে দিয়ে গেছে। জয়া, দক্ষিণ পাড়ায় অন্ধকার রাত বিরে আমার গরিব মানুষ, আমার টাকাটা যদি রাখেন, মানে একটু ব্যাঙের আদুলি তো। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমি চলি। হ্যাঁ, সাবধানে যাবেন। ধন্যবাদ। বালিশের তলায় রাখছে কেন গো? তোমার হাত বাজকে রাখো না। কি আর হতো, কথা যখন তুমি বললে তখন তুমি নিজেই রেখে দাও। হ্যাঁ, বাড়িতে চলে চাবিটা। এটা হ্যাঁ, এইটি। না, শুয়ে পড়ো, আমি তো পায়ে একটু হাত বুলিয়ে দিই। না না, পায়ে হাত কেন? তুমি বরং রান্না করে যাও, সীতাটা একা একা রান্না করছে। তুমি থামো তো, ছেলে আর মেয়েকে আদর দিতে বারো তৈরি করেছে, মেয়েকে পরের বাড়িতে যেতে হবে না? হ্যাঁ, সে তো ঠিকই, সে তো ঠিকই। তো ঠিকই যখন, তখন এখন আবার বেটি করছে কেন? দেখো বাপু, তোমার ছেলে মেয়েকে আমি যখন শাসন করবো, তার মাঝখানে একটু এই ফুট কাটবে না, বুঝেছো? নাও, তুমি তো ভালোর জন্যই বলবে, আমি মাঝখান থেকে ফুট কাটতে যাবো কেন? থামো, অনেক বকেছো, একটু শুয়ে পড়ো। শোন না, দূর বাবা, হ্যাঁ নাও, তাহলে খাও। এসো 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 বসন্ত বাবু, আমার ঘরে এসো, তোমার সঙ্গে চারটি সুখ দুঃখের কথা বলি। বসো বসো, জমিয়ে বসো। এই পা দেন, একবার জমিয়ে বসো। এই তো। আচ্ছা বসন্ত বাবু, হ্যাঁ, তুমি কখনো কলকাতা দেখেছো? কলকাতা? হ্যাঁ, অত বড় জায়গা আমি কি করে দেখবো? যাবে? কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো। তুমি নিয়ে যাবে?
কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? তাহলে তোমার বিমু মামু বলুন কি করে? তুমি টাকা দেবে? তুমি তাহলে সত্যি জানো, সত্যি বলে। ঠিক আছে ঠিক আছে, ও লাগবে। বসে বসে, খুব ভালো, বসে বসে বসে। আচ্ছা বসন্ত, হ্যাঁ তুমি কখনো মাল দেখেছো? হ্যাঁ, কেউ যে জানতে পারে? আমি তো রোজ খাই, রোজ খাই। কেউ জানতে পারে না। খেলে যা আমোদ হয় না। আমোদ হয়, আমোদ হয়। ও না খেলে সে আমোদ তুমি টের পাবে না। হবে? হ্যাঁ, কি খাওয়াবে? সব ব্যবস্থা ঠিক আছে। চুপ করে বসো, আমি নিয়ে আসছি। খুব আমোদ হবে। খুব আমোদ হয়, খুব আমোদ হয়। ঠিক আছে, আমি কিন্তু সবাইকে বলে দেবো তুমি মাল খাও। তুই কাউকে বলো না, তোর পায়ে পড়ছি, তুই কাউকে বলো না। ঠিক আছে, তোমার কথা আমি রাখতে পারি, একটা শর্তে। তোমার মালটা তুমি এক ঢোকে খেয়ে নাও, বুঝলে? আচ্ছা, তোমার এই তো মাল কে খাবে বল দেখি? আর বাইরে ফেলে দিলে বন্ধ করবে না। আমি কিন্তু একা একা বদনামে ভাগি হতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে দিচ্ছি, কিন্তু তোমার পায়ে পড়ছি, তুমি কাউকে বলো না। কৃপা সিন্ধু যদি জানতে পারে তাহলে কোনো সিন্ধু জানতে পারবে। ঠিক তো? হ্যাঁ, সব ছিল তোমার মা এই তো। বড় ভালো জিনিস খাইয়ে। হ্যাঁ, জিনিস তো ভালোই। থেকে থেকে খুব আমোদ হচ্ছে। থেকে থেকে আমোদ হচ্ছে, বড্ড ভালো জিনিস, আমোদেরই জিনিস। হ্যাঁ হ্যাঁ, এক কথায় পরে টের পাবো। হ্যাঁ, নিউবাবু চা খেয়েছেন? হ্যাঁ, বাহ, তুমি চা খাবে না? আমার চা সীতা নিয়ে আসছে। ও, তোমার দাদার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কি অসুবিধা এখানে? ওদেরও কুটুম্ব মানুষ, যদি বদনাম হয় অসুবিধা হলে। আয় মা। তুমি চা খাবে না? আমি চা খাই না। বাবা, কেন? রং কালো হয়ে যাবে বলে? কোথায় চলি মা? দাদাকে চা দিতে হবে। আমি টাকাটা নেব। হ্যাঁ নিশ্চয়ই, তুমি নিজেই তো টাকাটা রাখলে, তোমার দাদাকে দিয়ে দাও। আপনার অসুবিধা হচ্ছে না তো? না না, বলে বলবেন না। কি হলো? হ্যাঁ না, ওই খুঁজছো কি? টাকাটা তো আমি সামনেই রেখেছিলাম, তো এখন দেখতে পাচ্ছি না। সে কি, টাকাটাকে নিজে হাতে রাখলে খুঁজে পাচ্ছে না? আমি খুঁজে দেখছি, তুমি সরো দেখি। এইখানে রেখেছিল না? এইখানে তো নেই। তাহলে গেল কোথায়? বাড়িতে চাকর বাকর কেউ নেই, তবে টাকাটা নিল কে? কে নিল তা আমি জানি না, তবে তবে কি? তবে না, কাল রাত্রে আমি বসন্তকে এই ঘরে আসতে দেখেছিলাম। হ্যাঁ, তুমি তখন আপিন খেয়ে ঘুমোচ্ছিলে। আর জানো গো, আমি না যেই ঘরে ঢুকেছি, আর ও না আমাকে দেখে ভয় পেয়ে এসব হকচকে আর পালিয়ে গেল। বসন্ত পালিয়ে গেল? তবে বসন্ত কি চুরি? না, তা জানি না, তবে আসবার সময় বসন্ত উঁকি মেরেছিলাম। দেখলাম উনি অঘরে ঘুমোচ্ছেন। কাছে গেলাম ডাকতে, ও মা, ভক করে মদের গন্ধ বেরোলো। মদের গন্ধ? হ্যাঁ। না না, বসন্ত আমার হাবাগোবার ছেলে, তাই বলে টাকা চুরি করে মদ খাবে এ আমি বিশ্বাস করি না। নাই, আমি
আমিও বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। তবে সঙ্গ দেশের লোকের কি না হয় বলুন, এই যে আপনাদের গায়ের ওই যে মাস্টারমশাইটা ভ্যাগাবান, আমি একবার দু চোখে দেখতে পারি না, একবার পয়লা নম্বরের অপদার্থ। ও হ্যাঁ বেশ, চলুন তো দেখি। চলুন আসুন। বসন্ত, ও বসন্ত, বসন্ত, ওরে ও খোকা, খোকা, সবাই বেলা গেছে। ও আরে দেখো, আরে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখো। আরে ওট, ওট বলছি, ওট 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 ওট, আরে দেখো ওট তো হতভাগা, তুমি মদ খাও? না বাবা, না বাবা, আমি মিথ্যে কথা বলতে শিখেছিস? টাকা কোথায় রেখেছিস? টাকা বের কর। টাকা? কিসের টাকা? আমার ন্যাকামি হচ্ছে। আমার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে তুই কোথায় রেখেছিস বল? বিশ্বাস করো বাবা, আমি আমি এসব কিছুই জানি না। তুমি পকেট দেখো, পকেট দেখো। জানো কালকে আমি এই পাঞ্জাবিটাই পরেছিল, এই পাঞ্জাবিটা গায়েব ছিল কালকে। এ টাকা তুই কোথায় পেলি বল? এ টাকা তোকে কে দিল? বিশ্বাস করো বাবা, আমি আমি বিশ্বাস করো না, আমি বিশ্বাস করো, আমি তোমার টাকা চুরি করিনি বাবা। আমি কেন তোমার টাকা চুরি করবো? মেরো না বাবা, আমাকে মেরো না। আমি বিশ্বাস করো, আমি করি বিশ্বাস করো। মেরো না বাবা, আমাকে মেরো না। আমি বিশ্বাস করো, আমি করি, আমি চুরি করিনি। আমি তোমার টাকা চুরি করিনি, আমি চুরি করতে পারি না বাবা। তোমার টাকা আমি চুরি করবো কেন বাবা? আমি তোমার টাকা চুরি করতে যাবো কেন বাবা? তুমি মেরো না বাবা। তোকে এইভাবে কি মারলো বসন্ত? বাবা। কাকা বাবু কেন মারলেন কেন? কাল রাতে নিমু মামা আমাকে মদ খাওয়ালো, আমি খেতে চাইনি, জোর করে খাওয়ালো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে বাবা এসে জিজ্ঞেস করলেন, আমার হাত বাক্স থেকে কোথায় টাকা রেখেছিস বল। তারপর আমার পকেট থেকে 30টা টাকাও পাওয়া গেল। নিমু মামা বললে আমি নাকি তার পকেট থেকে টাকা চুরি করে মদ খেয়েছি। বাবা না ওদের কথা বিশ্বাস করলো, আমার কথা বিশ্বাস করলো না। তোমরা নিজেরা একটু পড়ো, আমি এক্ষুনি আসছি। চল তোর বাড়ি যাবো, তোর বাবার সঙ্গে কথা বলবো। ও বাড়িতে আমি যাবো না, ও বাড়িতে যে আমার মা নেই, ওখানে আমি কার কাছে যাবো? ওখানে যাবো না। ঠিক আছে, তুই আমার কাছেই থাকবি। পালাচ্ছেন কেন? তারপর যেমন যেমন কথা তেমন তেমন কাজ, ঠিক আছে? কে? আগে আমি কৃপা। কি চাই? কাকাবুর সঙ্গে কথা বলবো। মুখুজ্জি মশাই এখন ঘুমোচ্ছে, যা বলার আমায় বল। না কাকাবু ঘুমননি, আপনি কি বলুন কৃপা তার সঙ্গে কথা বলতে চান। আমি বলছি এখন কোনো কথাবার্তা হবে না, চল। বদমাই শুয়ার কোথাকার, তুমি চালাকি দিয়েছো? ছেড়ে দাও, দেখুন তো, ছেড়ে দাও। তোমার তোমার সাহস তো বড় কম নয়। তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীর
বড় ভাইয়ের গায়ে হাত তোলো। এই লোকটা সেদিন পুকুর ঘাটে আমার হাত মুচকে দিয়েছিল। বেশ করেছিলাম। আবার যদি দেখি লুকিয়ে লুকিয়ে মেরে চান করে দেখছেন, এবার তাহলে হাতটাই ভেঙে দেবো। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। গুন্ডামি কোথায় অন্য জায়গায় করুন গিয়ে। ওসব কথা এখন থাক। কি চাই তোমার? বসন্ত কি করেছে জানি না, বা জানার ইচ্ছেও নেই, কারণ আপনি তার বাবা। তবে তাকে যেভাবে করে মেরেছেন তাতে তার সারা মুখ ফেটে গেছে। তাতে তাতে তোমার কি? তুমি বাড়ি বয়ে বলতে এসেছো কেন? আগে আগে আমি কিছুই বলতে আসিনি, শুধু এইটুকু বলতে এসেছি, আপনার মা মরা মাথা খারাপ ছেলেটা আমার কাছে আছে। আপনি কিছু ভাববেন না, পরে বুঝিয়ে শুনে পাঠিয়ে দেবো। থাক, আর বুঝিয়ে সুঝিয়ে পরে পাঠাতে হবে না। ছেলেটাকে মদ ধরিয়েছেন, চুরি করা শিখিয়েছেন, আরো কি গুণ প্রকাশ পাবে কে জানে। বসন্তকে মদ ধরিয়েছি, চুরি শিখিয়েছি, এসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছেন। এসব আমিও বিশ্বাস করতাম না। তোমার সম্বন্ধে আমার অন্যরকম ধারণা ছিল। কাকাবাবু চুপ করো। তুমি গরিবের ছেলে বলে, ভালো ছেলে বলে আমরা গ্রামের সবাই তোমাকে ভালোবাসি। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের তোমাকে পড়াতে দিয়েছে, আর তুমি কিনা মদ খেয়ে গুন্ডামি করে বদমাইশি করে বেড়াচ্ছ। ছি ছি, তোমাকে বারণ করে দিচ্ছি, তুমি তুমি কোনোদিন আর এ বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি নিম্নমা। বসন্ত, হ্যাঁ বসন্ত, তুমি আমি নিম্নমা। কি ব্যাপার? মুখুজ্জমশাই অজ্ঞান হয়ে গেছে। আমি বসন্তবাবুকে নিতে এসেছি। বাবা অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, তোমাকে মারার পর থেকে না শরীর মন খুব খারাপ, কেবলই শরীর খারাপ হচ্ছে। আর শোন, দরকার হলে ডাকিস বসন্ত। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার বাবা অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। বাবা কি একেবারে অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ বাবা, বাবা বাঁচবে তো? তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। সীতা, ও সীতা, সীতা রে, ও সীতা, ও সীতা, ও সীতা, ও সীতা রে, ও সীতা, সীতা, আমার মাথায় সর্বনাশ হয়ে গেল সীতা। ও সীতা, সন্ধ্যে থেকেই তোমার বাবা বসন্ত বসন্ত করে ডাকছে, আর আমি কোনো উপায় খুঁজে না পেয়ে আমি দাদাকে পাঠিয়েছি বসন্তকে ডাকতে, আর দাদা বোধহয় পথ ভুল করেছে, এখন তো আসছে না। আর তোমার বাবা বুকের ব্যথায় ছটফট করছিল, ছটফট করছিল। কত অজ্ঞান হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। ও বাবা, ওদিকে হচ্ছে যাচ্ছে, ওদিকে না, ওদিকে না, ওদিকে না। তুমি এই করো, তুমি এক কাজ করো, তুমি বসন্তকে ডাকো, বসন্তকে ডেকে নিয়ে তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। দেখো মা, আমি তো পথ ঘাট তো কিছুই চিনি না, আমি যে তুমি যাও, কি যাবে না চলো গো। ও বাবা গো, কি সাবধান। বিপদা কাকাবু কেমন আছে? ভালো নেই, দাদাকে খুঁজতে এসছি। তোমার নিয়ে তো বসন্ত ডেকে নিয়ে গেল। কখন? এই তো একটু আগে। কিন্তু ডাক্তারবাবুর কাছে ডাকতে হবে বিপদা। হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তারবাবু ডেকে নিয়ে আসছি। চলো আমার বাড়ি যাও। কি ব্যাপার, বাড়িতে একটু দরজাটা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে?
ওগো আমাদের ওদের সর্বনাশ হতে চলেছে গো, তোমার মেয়ে একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না দেখছি। ও বাবা গো, আমাদের কি হলো? কি মাঝে তো লোক চলে এলো, তোমার কি মাথা খারাপ হলো নাকি? এই দেখো, মাথা খারাপ আমার হবে কেন? মাথা খারাপ হয়েছে তোমার। তোমার মেয়ে মাঝরাতে অভিসারে বেরোলে, হ্যাঁ? আর তুমি কেমন বাপ? হ্যাঁ, কেমন বাপ? তুমি পরে পরে নিশ্চিন্ত মানে ঘুমাচ্ছ। মানে আরে শোনো না, সীতা, দেখো না সীতা এই মাঝরাত্রে পা টিপে টিপে বাড়ির বাইরে চলে গেল। আমি নিজে চোখে দেখলাম। বেশ, আমিও নিজে দেখবো। হ্যাঁ, সেজন্য তোকে ডাকতে এলাম। আরে চলো না, চলো না। আমি মেয়েকে উচ্ছন্নের পথে চলেছে, একবার নিজের চোখে আসুন আসুন চলুন। আসুন আসুন, দেখ নিজের চোখে দেখুন। বাবা, তুমি কেন গোপন অভিসারে বাধা পড়লো বুঝি? একটু আগে নতুন মামাকে ঘুম থেকে ডেকে বললেন দেখলেন দেখলেন আপনার মেয়েকে কিরকম মৃত্যু। নিজে অন্যায় করে সেই অন্যায় অন্যের উপর চালান করে। বল বল, কতদিন ধরে তুই লুকিয়ে এই ঘরে আসছিস? বল, তুই খুনি করে দেবো। যত নষ্টের মূল তো তুমি। যাও, বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। এখন আপনি বিশ্বাস করবো? বিশ্বাস করবো? নিজের চোখটা অবিশ্বাস করবো, তোমাকে বিশ্বাস করবো? লম্পট বদমাইশ তুই, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা তুই, বেরিয়ে। কি হলো, দাঁড়িয়ে হলে যে? চলো। ও যাবে কেন? কারণ ও আমার স্ত্রী। আপনার চোখ আছে ঠিকই, কিন্তু দৃষ্টিশক্তি হারিয়েছেন, সবকিছু দেখেও দেখতে পাচ্ছেন না। আর আমাদের তো দাম দিতে হবে। আমরা চললাম। কিরে বসন্ত, তোর বাবা কোথায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। কারণ মেয়ে হয়ে বাপের সামনে যে বাড়ি ছেড়ে চলে যায়, এটা করে খুব ভালো যায়। এটি নলিনী, তুমি তো বেশ বহাল তবিয়তে আছো, অথচ শুনলাম বুকের ব্যথা অজ্ঞান হয়ে গেছো। বুকের ব্যথায় আমি অজ্ঞান হয়ে গেছি? কে বললো? হ্যাঁ, মিনিমামই তো আমার সে কথা বললো। বলে তোর বাবা বোধহয় বাঁচবে না, শিগগির ডাক্তার দেখে নি। সীতা কোথায়? সীতা কোথায়? সীতাকে আমি তাড়িয়ে দিয়েছি বাবা। তুমি সীতাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ, এদের কথা বিশ্বাস করে আমার এই মামরা মেয়েটাকে রাতের অন্ধকারে আমি তাড়িয়ে দিয়েছি বাবা। আমার কেউ নেই, তাই ওরা আমার বোনটাকে চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়েছে। ওকে আমি ছেড়ে বাড়ি যাবো, ছেড়ে যাবো কাকা। পালিয়ে পালিয়ে, তোকে খুন করে রেখে দেবে। তবে এ বদলা কি করে নিতে হয় নির্ভর জানে। আমিও চলে যাব। এই পাপের বাড়িতে জলগ্রহণ করাও পাপ। আমার খরপোশের ব্যবস্থা করে দাও। এটা পাপের বাড়ি? হ্যাঁ, পাপের বাড়ি। এখানে জলগ্রহণ করা পাপ? হ্যাঁ, পাপ। খরপোশের ব্যবস্থা করতে হবে? হ্যাঁ, করতে হবে, করতে হবে। খরপোশ দিতে হবে, খরপোশ
কি করছো? ওই যে মধ্যে ঘরের লক্ষ্মী, সংসারের লক্ষ্মী, ওকে তুমি তাড়িও না বাবা। কে লক্ষ্মী? আচ্ছা বেশ, এবারের মতো ছেড়ে দিলাম। কাউকে ছেড়ে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই নির্যাতন সহ্য করে আমি বাড়িতে থাকবো না, আমি কেটে থাকবো না। না নতুন মা, তুমি যেও না মা, আমি তোমাকে যেতে দেবো না। আমাদের যে মা নেই, তুমি আমার মা, তুমি চলে গেলে আমরা কোথায় থাকবো নতুন মা, কোথায় থাকবো? তুমি যেও না মা, তুমি যেও না, তুমি যেও না। মা, হ্যাঁ তুমি তো আমাদের মা। বাবা, বাবা, আমি শুনলাম আমার মামারা মাথাটা ছেলেটা সেই রাতেই আমরা গা ছাড়লাম। তারপর 10টা বছর ছোটা ছোটা আর ছোটা। এমন সময় একদিন তোদের লেগে বসে আছি। চলেন চলেন, হুজুরকে আমি আপনাদের সব কথা বলেছি, ভাবছেন কেন? হুজুরের দরবারে আপনাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। তা তুই যখন বলিয়েছিস তখন ব্যবস্থা একটা হবে বলছি। কে রে, তোর নাম তো কি বটে? আগে কৃপা সিন্ধু ভট্টাচার্য। হ্যাঁ, তা লেখাপড়া কত দূর করিয়েছিস? আগে লেখাপড়া বিশেষ হয়নি। ছেলে বয়সে বাবা মা দুই মারা যান। বাবার কিছু দেনা ছিল, তাই বাড়িঘর বিক্রি করে বাবার দেনা শোধ করি। শাবাশ বেটা, তুই তো সৎ লোক বটিস। হ্যাঁ, তা তুই কি টাকা করি আনে নেওয়ার কাম দিলে বেইমানি করবি না তো? আপনি দিয়ে দেখুন না রাজা সাহেব, আমি বেইমান নই। তুই তো শালক বলে দিয়েই খালাস, তারপর যদি টাকা নিয়ে চম্পট দিস। আগে বউ নিয়ে ফেলে আমি কোথায় পালাবো? হ্যাঁ হ্যাঁ, কাটে কৃষ্ণ, আজ থেকে এই লোক তো এই স্টেটে বহাল হলো। তুই একটু কাম কর, ওই পাতাবাড়ির পশ্চিম দিকে যে ঘর তো খালি পড়ে রয়েছে, ওটা ইয়াদের লিখে খুলে দে। হ্যাঁ, এরা থাকবে। আর এইলে তুই কিছু আদাম। আরে খাবি কি? হ্যাঁ, লে লে লে, দেখি 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 দেখি। তোরা তো একেবারে গরিব লোক, হাতে সোনার আঙুটি রয়েছে। হ্যাঁ, আগে এটা আমার শাশুড়ির আংটি। উনি আমার স্ত্রীকে দিয়েছিলেন, আমার স্ত্রী আমাকে দিয়েছে। রাজা সাহেব, আমাদের এমন দিন গেছে আমরা স্বামী স্ত্রীতে না খেয়ে কাটিয়েছি, তো এটা বিক্রি করতে পারিনি। বাহ, তোর তো বেশ কৃতজ্ঞতা বোধ আছে। হ্যাঁ, যা এখন বিশ্রাম কর গিয়া, যা যা। এই কৃষ্ণ, ইয়াদের সব দেখা আছে। হ্যাঁ, যাও যাও, চলে চলে। চাপা ফুলের বাস লাগছে লয়? হ্যাঁ, ভালো করে দেখ কোন স্থাপনের গাছ থেকে বাস উঠছে। যার গাছ থেকে বাস উঠছে ওকে বাইরে ছেড়ে দিয়ে আয়, বুঝতে পারলে এখন জোর বাঁধার সময় হয়েছে। নাম রাজা সাহেব, তুই যা। কি রে, নতুন কিছু পেলি নাকি? তখনই ধরলাম। বীজ ডাল ভাগিস নাই তো? আচ্ছা না, ঠিক আছে, তাপ তো আমাকে দে, আর ইটোর যা দাম হয় নায়মুসার কাছ থেকে নিয়ে যা। ইটো কে বটে? আমার পিটি বটে। বাহ, আমার কথা বলিস না রাজা সাহেব,
আর বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে তো আমার মাথা কিনে ফেলাইছে। তুই তো জানিস বুড়া, কোন বিটি ছেলে আমার চোখে রঙ ধরাইলে ওকে আমার পেতে হবে। আমিও পুণ্য বটে, এ বিটি তোর বাপ বটে। বিটি তোকে বাঁচাইতে যদি সাপের ছবল খাইতে হয় তো খাবো, তবু তোর হাতে বিটিকে তুলে দিব নাই, তাই না? তবে তাই খা। ভগবান একদিনে মুখ তুলে চাইলেন। তার দয়া কখন যে কিভাবে আসে কেউ বলতে পারে। তোরা কেমন ঘর সংসার করছিস তাই দেখতে এলাম। বসুন রাজা, আপনার দয়ায় এতদিন আমার দুর্দশা ঘুরছে। আমি একটু নিমিত্ত মাত্র, সব ওই ল্যাংটো কালি ছাড়া। আরে তোদের বিটিটা তো বড় সুন্দর। হ্যাঁ, আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। যাও মা, রাজা সাহেব ডাকছেন, প্রণাম করো, যাও। থাক থাক, শিশু নারায়ণ, নারায়ণের পেন নাম নিয়ে আর পাপ বাড়াবো নাই। তোর নামটা কি বটে? কাঞ্চন। বাহ, তোদের বিটি তো দেখতেও সুন্দর, নামটাও সুন্দর। হ্যাঁ, তাই ইয়াকে লেখাপড়া শেখাতাম। আপনি রয়েছেন, আপনার স্টেটের স্কুলে ভর্তি করে নেওয়ার জন্য নায়েব মশাই একটু বলে দেবেন। তুই একটু গাধা বটিস। আমার স্ত্রীর স্কুল তো এখানকার আদিবাসী বেটা বিটিরা পড়ে। তোর বিটিটাকে আমি কলকাতায় পড়াবো, বোর্ডিংয়ে থাকবে। তুই তো আর যেতে ট্রেনে কলকাতা দিচ্ছিস, তো সেই সময় বিটিটার লেগে একটা ভালো মতন স্কুল ঠিক করে আসবি। আপনি সত্যি সত্যি রাজা সাহেব? তা তুই কি ভেবেছিস আমি ডাক্তার তবে রাজা বটি? হ্যাঁ, এই যা যা আমার কাছে যা। এই শুন কিবা শুনতু, এবার একটু কার্যের কথা বললি। তোকে যেতে ট্রেনে কলকাতা যেতে হবে, সঙ্গে অনেক টাকা থাকবে, কাঁচা টাকা, একটু জায়গায় দিয়ে আসতে হবে। অবশ্যই তোর সঙ্গে একটু লোক থাকবে তোকে পাড়া দেবার লেখা। হুঁশিয়ারের কাজ কিন্তু, যেতে ট্রেনে ঘুমিয়ে পড়বি নাই তো? কি যে বলেন, ঘুম? তাহলে ওই কথাই রইল, তুই একেবারে খেয়ে দে তৈরি হয়ে রাত 8টার সময় আমার বাড়ি মহলে চলে আসবি। ওখান থেকে টাকার চিঠি নিয়ে রেতে ট্রেনে কলকাতায় চলে যাবি, আবার কাল রেতে ট্রেনে ফিরে আসবি। কেমন? হ্যাঁ, কেমন? রাজা সাহেব খুব মহৎ লোক। আসতে পারি? আয় আয়, তুই লিখে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ। আরে শুন, কলকাতায় আমার কোনো কামও নাই, আর তোকে কলকাতায় যেতেও হবে নাই। তাহলে তুই একটু কাম কর, তুই ঘর যা, আর তোর বউটোকে এইখানে রেখে ওকে বল তুই কলকাতা যেতিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই টাকাগুলা সব ঠিক বুঝতে পারলাম না। ইয়া না বুঝার কি আছে রে সালো? তোর বউ তো আমার চোখে রং ধরাইছে, ওকে চাই। রাজা সাহেব, আমি কিন্তু আপনার জিপ ছিঁড়ে নেবো। সাবাস বেটা সাবাস, তোর সাহস আছে বটে। হ্যাঁ, সিংহের গুহায় সে দিয়ে সিংহকে গাল দিস? তা বাবু, কথা তো যখন বুলিয়েছি তখন তো খিলাফ হওয়ার লয়। খবরদার, আমি কিন্তু শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, আর একবার এ কথা মুখে উচ্চারণ করলে আমি তো সত্যি সত্যি আমি জিপ ছিঁড়ে নেবো। শালোর ট্যাগ বড় বেশি হয়েছে রে, ভুলে কিনা জিম আমার ছিঁড়ে নিবে। তা তোরা ইয়াকে গালত করে দিয়ে যায়, তারপর এমন একটা কিছু কর যাতে ও আর গাল দিতে না পারে। যাস চলো।
दूसरों न कोई रे प्रभु मेरे तो नर गोपाल कोई तो কে রে কাদের পিঠে পুতিস? আমার নাম কাঞ্চন, বাবার নাম কৃপা সিন্ধু, মায়ের নাম সীতা। তুমি কে? আমি এখানকার রানী মাপুতি। আয় ভিতর কে আয়। তোমার মেয়ে কোথায়? তুমি তার সঙ্গে ভাব করবো? রানীমা, আমাকে রাগ করলে রানীমা? রানীমালায় রানীমালায় মা, শুধু মা। আপনি আমায় ডেকেছেন রাজা সাহেব? আয় তুই যা এখান থেকে। কি হয়েছে রাজা সাহেব? খবর তো একটু রয়েছে, কিন্তু কি করে দি বল দিকে। কি হয়েছে দাদা সাহেব? ওর কি কিছু হয়েছে? উশালো আমার টাকাটা নিয়ে বেড়াইছে। কি বলছেন আপনি? আপনার সঙ্গে ও বেইমানি করলো? না না, ওকে বেঈমান বললে আমার জিভ খুশে যাবে। আমার যে লোকটো ওর সঙ্গে গিয়েছিল তাকে ও বলেছে যে শীতের লেগা পালিয়ে পালিয়ে বেড়াতে আর ভালো লাগছে না, তাই রাজা সাহেবের টাকা কটা নিলাম, আর কথা মতন বউটোকে আর বিটিটোকে রাজা সাহেবকে দিয়ে গেলাম। আমি কিন্তু এ কথা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস পুরা না পুরা তোর ব্যাপার, তবে আমার যে লোকটো ওর সঙ্গে গিয়েছিল সে সহজে ছাড়ে নাই। ভুজালি চালিয়েছিল, কৃপা সিন্ধু হাত দিয়ে ভুজালি ধরতে গিয়েছিল, হাত তো কেটে পড়ে গেছে। ছাল শেষ ছালে ওই অবস্থাতেই পালাইছে। এতক্ষণ তো তোদের কথা বললাম, এবার আমার কথাটা শুন। আমার টাকা তোর কি করবি বলতে গেল? তা আমি বলছিলাম কি, তুই আমার বাড়ি মহলে থাক, টাকাটা গায়ে গায়ে শোধ। সে কি বলছেন আপনি? ইয়ার মধ্যে আমার কি বুলার আছে বল? তোর মরদ তো তোর সামনেই বলেছিল বউ বিটি জামিন রইল, হয় আমার 25,000 টাকা ফেরত দে, না হলে তুই থাক আমার কাছে। আপনার পায়ে ধরছি রাজা সাহেব, আপনি অমন কথা বলবেন না। আমি ভদ্রঘরের বউ, আমার মেয়ে আছে। বেশ, তাহলে তোর বিটি তো এটার বাপের টাকা শোধ করুক। সেই ভালো, আমার কাঞ্চন বড় হয়ে সব সমস্যার সমাধান করে দেবে। না না, অত ধৈর্য আমার নাই। আমার কথা হলো আজ লদ কাল ধার, কবে তোর বিটিটা বড় হবে আর কবে টাকা রোজগার করবে ততদিনে আমি শালো পটল তুলবো। হ্যাঁ, কৃপা সিন্ধু বেটার দেখা পেলে ভালো, আর তা না হলে কি করবেন? পিঠে দেবো। ইটুকে এখানে আটক কর। রাজা সাহেব, রাজা সাহেব, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। কৃপা সিন্ধুকে পেলে তোদের ছেড়ে দেবো, ই তো ঠিকই করেছিলাম, কিন্তু এখন আমি ছেড়ে দিই কি করে? কেন, আপনি কি ওর কোনো খবর পেলেন? খবর তো একটা পেয়েছি, কিন্তু খবর তো ভালো নয়। আপনি বলুন রাজা সাহেব, আমি সবকিছু শুনবার জন্য প্রস্তুত হয়েই আছি। তুই শালো আর বেঁচে নাই, হাতে চোট লেগেছিল, গায়ে চোট লেগেছিল, অনেক রক্ত পড়েছিল, খুব বেশি দূর যেতে পারেন নাই, রাস্তার ধারেই মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, আর পাড়া ছোড়াগুলো ধরাধরি করে হাসপাতালে দিয়েছিল, তো শালো ওইখানেই মরে গেছে। তবে সঙ্গে টাকা গুলানকে মেরে। তারপর আর কি, মাকে মার, সঙ্গে সঙ্গে 5 টাকা জরিমানা। আমার 25,000 টাকাতে গেলই, আবার খরচ করে শালো সৎকার কুড়াতে হলো, দেখে শুনে তো ফেলে দিতে পারি নাই। ভালো কথা, এই আঙুটি তো ওর লাশ থেকে পাওয়া গিয়েছে, দেখতো, চিনতে পারিস কিনা?
কেমন আমি চললাম, আবার দেখা হবে কেমন? কাঞ্চন আসবে না এই রানীমা? কেন তুমি ওর লাগে বসে আছো? আসবে। ও আমাকে মা বলেছে, আমার হাতে খাবে বলেছে। মা! তো কাঞ্চন, কোথায় ছিলি মা? আমি তোর লেগে বসে আছি। কোথা পেলে? গারদে। গারদে? হ, রাজা সাহেব ওকে আটক করে রেখেছিল। রাজা সাহেব? মা, আমি তোমার কাছে থাকবো। থাকবে না, থাকবে। তোকে বুকে বেঁধে রেখে দেবো। এখান থেকে কিনে নেবার ক্ষমতা রাজা সাহেবেরও নাই। এলে কথাটা যেন গোপন থাকে। ওসব চাই না রানী। তবে কি চাই তোর? ওইসব বিধবা মেধবা আমি জানি নাই, আমার হুকুম। মাফ করুন রাজা সাহেব, আমি ব্রাহ্মণ বাড়ির বিধবা। কি বললি? বলছি এই আমার পোশাক, সালোয়ার কামিজ পরতে আমি পারবো। চাপ গিয়ে পিঠে চামড়া তুলে দেবো। বেশ তো, মারুন না। মারুন। চাবুকের জোরে হয়তো আমার অসাড় অচেতন দেহটা পাবেন, কিন্তু আমাকে পাবেন না। একটা কথা মনে রাখবেন, রাবণ রাজাকে জীবন দিয়ে তার পাপের দাম দিতে হয়েছিল। রাজা সাহেব, আমাদের দেশের মাটি কখনো পাপ সহ্য করে না। মারুন। এই তো, মারুন। বড় ত্যাগ হইতে, থামো। তুমি এখানে কিসের লেখা? তোমার লিখা। চাবুকটা ছাড়ো। তোমার বড় আসপর্দা হয়েছে। যাও অন্দরে যাও। না, তোমার কোনো কাজে কোনো প্রতিবার আমি কমে যাই। সব হয়ে এসছি, আজ আর এইভাবে তোমাকে পাপ করতে দেবো না। শুনলাম এই বেটিটা সবে স্বামী হারিয়েছে, আর এর উপর জন্ম। তুই আমাকে চলাস। না, আমাকে খুন না করে ওর গায়ে আমি হাত দিতে দেবো না। আমার দিয়ে রেখেছিলে। আপনি আপনি আমার মায়ের কাজ করলেন। তুমি রাগ করো নাই। কাল কালী পুজো, পুজোর উদ্যোগ করছিলাম, এমন সময় কথাটা কানে এলো, না এসে যে পারলাম না। মা, আমি তোর বেটা বটি, ভালো হয়ে বজ্জাত হয়ে তোরই বেটা। তুই তো জানিস মনে আমার কোনো ঘোর প্যাঁচ নাই। মন যা চায় আমি তাই করি, তার লেগা আমার অনেক বদনাম। সে কি আর পূর্ব, তুই তো অন্তর্যামী, তুই আর বিচার করিস। কি রে, তোর আবার কি বটে? আজ তোর সঙ্গে মদ খাবো আর তোকে লাচ দেখাবো। তাই নাকি? হ্যাঁ। কৃষ্ণ, এখান থেকে
সবাইকে যেতে বলে দাও, আর আমাকে এইখানেই মত দাও। এই তুই এখন যা বটে, চল চল চল, তাড়াতাড়ি পা দিতে চালা না, কোথায় লস্করি চালে চলছে, চল বটে, চল চল। এখানে কি বটে? আজ কালী পুজো, সারাদিন উপোস করে আছি। বাজনা শুনে বুঝলাম পুজো হয়ে গেল। আমি আমার মাকে প্রণাম করতে এলাম। বিশ্বাস দিস তোকে বাবু, আগাম একটু কথা বলে রাখি। রাজা বাবু কার কোনো কথা শোনে না, যা মন চায় তাই করে। আমি নিজের জন্য আসিনি রানীমা, আমার একটা মেয়ে আছে। তোর বেটি কি নাম? কাঞ্চন। কাঞ্চন? কাঞ্চন তোর বেটি? তুই কত ভালো রাজা সাহেব, আর তোকে কিনা আমি খারাপ ভাবছিলাম। আর তার লেগা তোর বুড়ো বাপ তো সাপের কামড়ে মরল। ওর কথা বাদ দে, ও কথা শুনতে আমার ভালো লাগে নাই, তাকে মধ্যে। না আর তুবো নাই, আর খেলে তুই নাচতে পারবি না। এখন নাচ দেখা দেখা কেন? মা! কাঞ্চন, 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 কোথায় ছিলি মা? কোথায় ছিলি? তোর পিঠিটাকে আমাকে দিবি? তুই আমার সঙ্গে বেইমানি করলি? তা জানি না, তুমি আমার বাবার বুকে সাপ ছুঁড়েছিলে, আমিও তোর বুকে সাপ ছুড়লাম, বদলা নিলাম। কাল লাগিনি জমের দক্ষিণ দৌড়ে যে কালে দম চাইতে অমাবস্যা, কালী পূজা এ বাঁচবে কি নাই? আমার কি হবে? কি হবে আমার? আমার রাজা আমাকে দেখবে, আমার রাজাকে বাঁচাইতে তোরা যে ছাড়াবি পাবি। রানী, আমিও সাপুরে পটি, ই সালোর ঝাড়ফুঁকের বুজরুগি আমিও জানি ই কোন একটু পথই খোলা আছে। এই জায়গাটার রক্ত চুষে যদি কেউ বার পুড়িয়ে দিতে পারে তবেই আমি বাঁচবো। রানী, রানী তোমার ঠোঁট খা। বেঁচে থাকতে তো তোমাকে পেলাম নাই, মরণের মধ্যে দিয়ে তোমাকে পাবো, এটাই তো আমার সৌভাগ্য। দাঁড়ান, সরো রানীমা। তো আমি অকৃত্য গুণগান। তোর বীজ দাঁত কি করে ভাঙতে হয় রাজা সাহেব জানে। তুই নিষ্কৃতি পাবি না রাজা সাহেব, আমিও তোর লিগে অপেক্ষা করবো সারা জনম। তুই আজই এখান থেকে পড়ে যা,
নইলে আমি তোমাকে বাঁচাতে পারবো নাই। কোথায় যাব? বাপের ঘর কোথা? আমার কাঞ্চনের লেখা, ওকে লেখাপড়া শেখা, মানুষ কর, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। রানীমা, রানীমা নয়, রানীমা নয়, দিদি বলছি তো দিদি। আমি আর রানীমা হতে চাই না, আমি আমি দিদি হতে চাই, আমি আমি মা হতে চাই, আমি সংসারের একজন হতে চাই। দিদি, দেরি হয়ে যাচ্ছে। মা তুমি যাবে না? যাবো রে যাবো, যেদিন তুই বড় হবি, তোর বিয়ে হবে, আমি লিখিকে তোর বিয়ের সাজ পড়তে দিয়ে আসবো। কাঞ্চন গারদে নাই। নাই শীতে ওকেও পাওয়া যাচ্ছে না। শীতে কোথায় লুকাইছে ওদের? শীতেকে পাওয়া যাচ্ছে নাই, শীতের বিটি কাঞ্চন নাই। তুমি জানো কিছু? তুমি কখন কোথায় কি করো আমি কি করে জানবো? তুমি সেদিন শীতেকে সঙ্গে করে নিয়ে এসেছিলে। তুমি কি ভাবো লুকাইলে আমি বলবো তোমাকে? রানী, থামো, আর ধমক মেরো নাই। অনেক ধমক খেয়েছি, অনেক সহ্য করেছি, আর লয়। ভালো চাও তো বলো কোথায় লুকাইছে ওদের। বলবো নাই, পারো তো খুঁজে নাও। হ্যাঁ তাই লিব, সজ্ঞ মত্ত রসাতল থেকে খুঁজে বার করবো ওদের। রাজা সাহেব কোনদিন হারে নাই, হারবেও নাই। আমার ভীষণ পেট ভরে গেছে, পেটে একটু জায়গা নেই। তুমি এবার ওটা তো এরপর চান করবে, এর জন্য রান্না করবে, তারপর খাবে। না রে, আজ আমার একাদশী রান্নার কোনো হ্যাঙ্গার নেই। একাদশীর দিন তুমি আমার জন্য মাছ ছুঁলে? তাতে কি হয়েছে রে? ছেলের জন্য মাছ ছোঁয়া এটা তো ভাগ্যের কথা। ভারী অনেক এগুলো করতে না। তুই এখন উঠতো, যা হাত মুখে বিশ্রাম কর। আমি পছন্দ করি না। আমার তোকে তো ভাবতে হবে না, তুই নেই। তুমি তো খালি ভাবতে হবে না, ভাবতে চিরকাল তুমি আমার জন্যই ভাববে, আমাদের জন্যই ভাববে, তোমার জন্য কেউ ভাববে না। আমার জন্য ভাবতে হবে। এটা তোমার কথা না, এই আমাদের কথাই ভাববে। আর দাদা, আমার গুরু তাই তো সব খুঁয়ে মেয়েটার হাত ধরে তোমার দরজায় চলে এলাম দাদা। আমার যে আর কেউ নেই। কেউ নেই? কেউ নেই কি রে? সবাই আছে। আমি আছি, মা আছে। হ্যাঁ, বাবাকে হারিয়েছি, তোকে হারিয়েছিলাম, মাকে পেয়েছি। এই তো মা। আমার জন্য তো তোদের আগে অবস্থা। ও কথা বলো না মা, সবই আমার ভাগ্য। সীতা, তোর বোধহয় মনে নেই, আমার তো লেখাপড়া হয়নি। মা তোকে বোর্ডিং-এ রেখে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন, কিন্তু বাবা রাজি হয়নি। মনে আছে তো?
আমি কিন্তু তোর মেয়েকে বোর্ডিং এ রেখে লেখাপড়া শেখাবো। ও যে আমার গুরুর মেয়ে, ও যে আমার গুরুর মেয়ে। কোথায় যাচ্ছ দাদা? রসগোল্লা সিঙ্গারা কিনে নিয়ে আসি, তোর জন্য দাঁড়িয়ে থেকে একেবারে গরম গরম ভাজিয়ে নিয়ে আসবো। হ্যাঁ রে, তো মনে আছে তোর জন্য রোজ আমি রসগোল্লা সিঙ্গারা ভাজিয়ে নিয়ে আসতাম, মনে আছে তোর? তোর বস, আমি যাবো আর আসবো। দাঁড়া, শুধু রসগোল্লাই আনিস? বিধবা মানুষ, আজ একাদশী, অন্য কিছু তো খেতে নেই। মামা, কি করেছি আমরা? আমার জীবনটা তো নষ্ট করে দিলেনি, এখন এসেছেন আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে। বাপ তার বাপকেও ছাড়ে না। পাপ? কি পাপ করে? তুমি রাজা সাহেবের বাই মহলে ছিলে না? হ্যাঁ ছিলাম, এবং একাই ছিলাম। তার মানে এই নয় আমি নষ্ট হয়ে গেছি, আমি উচ্ছিষ্ট হয়ে গেছি। আপনাকে প্রমাণ করতে, আর তোমাকেও প্রমাণ করতে হবে যে তুমি উচ্ছিষ্ট নও, এখনো ভালো আছো। আর তাছাড়া রাজা সাহেব যে চরিত্রের লোক, তোমাকে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিয়েছে, এ কথা পাগলেও বিশ্বাস করবে না। এই কথা ত্রেতা যুগের সীতা দেবীও প্রমাণ করতে পারেননি, যে লঙ্কায় রাবণ রাজা তাকে স্পর্শ করেনি। তবু সেটা ছিল ত্রেতা যুগ। তাই সীতা দেবীর মামা কান্নায় মা বসুন্ধরা তাকে কোলে তুলে নিয়েছিলেন, তার কলঙ্ক মোচন করেছিলেন। আমার মা আমার নাম রেখেছিলেন সীতা। কিন্তু এই যে কলিযুগ, আমি হাজার মামা বলে কানলেও মা আমাকে কোলে তুলে নেবেন না, আর আমারও কলঙ্ক মুক্ত হবে না। আমরা হচ্ছে গিয়ে মুখ্য সূক্ষ্ম গায়ের লোক, ও সমস্ত ভালো ভালো কথায় আমাদের মন ভোলে। প্রমাণ চাই, প্রমাণ। কিরে, তোর মেয়ে প্রমাণ করতে পারলো যে সে পবিত্র, শুদ্ধ চরিত্র? আমার মেয়ে পবিত্র কি অপবিত্র সেটা প্রমাণ করার জন্য তোমার এত আগ্রহ কিসের? তুমি আমাকে না মারেনি, মা শুরু হলো, মা শুধু উদ্বোধন করলো। আমি তো মামা, আমি তোর গুরুজন, আমার ছেড়ে দে। না না, তুমি হচ্ছে শোনে, তোমার কুদৃষ্টিতে আমাদের সুখের সংসার বেড়েছে, আর কারণ আমাদের সুখ গেছে, শান্তি গেছে। আমার মামা বোনটা সারা জীবন দুর্ভাবে কাটিয়েছে। আমি সমস্ত বাকি বউকে সুদে আসলে আদায় করে ছাড়বো। এখানে তোর বিয়ে হবে না। কেনে কেনে বিয়া হবে না? কেনে? মেয়ের মায়ের নাকি কি সব গোলমাল ছিল। খবরদার, এই কথা বলবে তা জীব আমি ছিঁড়ে। কে আপনি যে এত জোর দিয়ে কথা বলছেন? আমি লাল পাহাড়ের রাজা। ও, একটা প্রশ্ন করছি, আশা করি সত্যি কথা বলবেন। আর যে কথাটা তুই বললি, সেই কথাটা আগে কেউ বললে কি করতাম সে আমি জানি। আজ রানীর নামে কসম খেয়ে বলছি, যা বলবো সত্যি বলবো। উনি নাকি আপনার বাই মহলে ছিলেন? হ্যাঁ ছিল, কিন্তু আমি তো ওর গায়ে কোনোদিন হাত দিই না, অসম্মান করি নাই। অসম্মান করার চেষ্টা হয়তো করেছে, কিন্তু পারি নাই। ও নামে বসিতে, কাছে বসেছে। আমার লোভে পুরা পুড়ে মরেছিস। তোদের সর্বনাশ আমিই পুড়েছি। তোর কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নাই, তবু বলছি, যদি পারিস ক্ষমা করিস ভাই। শীতে ইটো সত্যি হার বটে, আমাদের রাজবংশের হার। আমার ঠাকুমা পড়েছিল, মা পড়েছিল, আমার রানীও পড়েছিল। তুই অনুমতি দিলে তোর বিটিটাও পড়বে। আমার রানীর শেষ রানীমা? ও স্বর্গে গিয়েছে। রাজা সাহেব? ও নিজে স্বর্গে গিয়া আমার লেগা স্বর্গের রাস্তা খুলে দিয়েছে রে শীতে। একটু একটু করে সিঁড়ি বেয়ে
একদিন যাবো, নিশ্চয়ই যাবো তার কাছে। তুমি স্বর্গের থেকে দেখো আমি ভালো হয়েছি তোমার সামনে, আর শীতের বিচিটাকে আশীর্বাদ করো ও যেন তোমার মতন হতে পারে। চোখের জলের যে এত সুখ তা আগে জানতাম না রে। আমি কখনো কাঁদি নাই, কাঁদাইছি, আজ কেঁদে জলমটা সার্থক। হ্যাঁ শীতে, হ্যাঁ আমি কখনো কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই, আর তোর কাছে হাত পেতে একটু ভিক্ষে দিচ্ছে। আমার জীবনে প্রথম স্বর্গে যাওয়া সিঁড়ি, জীবনে প্রথম সৎ কাজ। রাজা সাহেব, এসব কি বলছেন? হ্যাঁ শীতে, না তুই না বলতে পারবি না, তোর পিঠিটোকে আমাকে সম্প্রদান করতে দে শীতে। আরে বাজনা কুতা বাজনা, হ্যাঁ আমার শীতের পিঠির বিয়ে বাজনা বাজবে না, বাজনা বাজাতে বলে কেন? ঠাকুর মশাই, দাদা, কি হলো? কি হলো? নাই বোন, কি ভালোই হলো, বাপের সাজা তো পেতেই হবে, কেউ কোনোদিন রেহাই পায় নাই। আমাকে আমার রানীর কাছে যেতে দেবুন, তোমাকে জীবনে কোনোদিন কাছে পায় নাই, মরণের মতো দিয়া ওর কাছে আমাকে যেতে দে। আমার দেখে অপেক্ষা করে আছে, অপেক্ষা করে।